অনেক দিন পর তোমাদের সামনে আমি ভিডিও করতে আসলাম। আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা কি বলছি, লাচা পরোটার বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে বানানো হয়, আমি দেখাচ্ছি। পরিমাণ মতো এই দেখো আমরা আটাটা নিচ্ছি। ময়দা ব্যবহার করতে হবে এখানে। এবার সুজিটা অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এই দেখো, এবার দুটোকে ভালো করে পাইল করে নিতে হবে। এর মধ্যে একটু ঘি ব্যবহার করতে হবে। এরকম এর মধ্যে দুধ দিতে হবে। এবার একটু জলটা গরম করে নেবে, উষ্ণ গরম করে নিয়ে মাখতে হবে এটাকে। পরিমাণটা বেশি শক্ত করলে হবে না, হালকা একটু নরম ভাব রাখতে হবে। এবার ঘিটা ব্যবহার করতে হবে। এইভাবে মাখতে হবে আটাটাকে। এরকম ভাবে মাখতে হবে আটাটাকে, তবে আটাটা হবে। দেখো এরকম ভাবে মেখে তারপরে একটু ওপরে সাদা তেল দেবো। দেখো এইভাবে রেখে এইভাবে সাদা তেলটা দিতে হবে। এইভাবে সাদা তেলটা মাখিয়ে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবে। দেখো আমার সাদা কাপড় নেই তো, তাই আমি বাচ্চাদের গেঞ্জিটাই দিয়ে দিলাম। দেখো এরকমভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপরে আমি তোমাদেরকে কি করতে হয় দেখাবো। এ দেখো বন্ধুরা, এইভাবে ঢাকাটা তুলতে হবে। তুলে এরকম এইখানে মেখে দেখাতে হবে। এইভাবে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে মানে পরোটাটা ততটাই সুন্দর হবে। এইভাবে মাখতে হবে। দিয়ে এবার গোটগুলোকে কাটতে হবে। গোটগুলো যে রুটি বানাও, রুটির থেকে একটু বড় বড় করতে হবে। দেখো এরকমভাবে তোমাদেরকে করে নিতে হবে। দেখো এরকমভাবে করে আবার তেল লাগিয়ে দিতে হবে। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবে। তোমাদের বাড়িতে সাদা কাপড় থাকলে সাদা কাপড়টা দিয়ে করবে, সব থেকে ভালো হয়। দেখো এইভাবে ঢেকে রাখবে। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখো এইবার
এই দেখো আমি ময়দাগুলো এইভাবে একটু ছিটিয়ে নিচ্ছি। এবার এই গোটটাকে উঠিয়ে নিলাম। এই দেখো এবার আমি এটাকে বেলবো আস্তে করে। দেখো এইভাবে এটাকে দিয়ে বেলবো। দেখো এইভাবে আস্তে আস্তে বেলতে হবে, বেশি প্রেসার দিতে পারবে না, বেশি প্রেসার দিলেই হবে না। আর দেখো বেলাটা সেম এরকমভাবে করতে হবে, বেশি মোটাও না পাতলাও না। এবার আমি তোমাদেরকে তেল লাগানোটা দেখাচ্ছি। দেখো তোমরা ব্রাশ দিয়ে এইভাবে তেল লাগিয়ে নেবে। এইভাবে তেল লাগিয়ে নিলে না একটু ভাঁজ করলে ওটা থাক থাকভাবে ভাঁজটাকে উঠবে, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আর তোমরা এটা চাইলে একটু চা ছাঁকনি দিয়ে দিতে পারবে আটাটাকে, তাহলে সুন্দর হবে। আমি হাত দিয়ে আটাটাকে দিচ্ছি ছড়িয়ে। দেখো এবার ভাঁজ করাটা তোমাদেরকে দেখাই। প্রথম ভাঁজটা এইভাবে দেবে, দ্বিতীয় ভাঁজটা এরকমভাবে দেবে, উল্টো দিকে দেবে, সেম শাড়ির কুচির মতোই দেবে তোমরা। এই দেখো তারপরের ভাঁজটা এইভাবেই দেবে। এইভাবে এরকম করে নিয়ে এই দেখো আমি ভাঁজগুলোকে দিয়ে দিয়েছি। এইবার এইভাবে মোড় করতে হবে, দিয়ে এইটা নিচের দিকে দিতে হবে। হয়ে গেল। সেম এরকম করে আবার রাখবো, তারপরে তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। এ দেখো ঢাকনাটা খুললাম, এবার তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি। দেখো ঠিক এই করে নেবে, এরকমভাবেই নেবে। এই দেখো এরকমভাবে আস্তে আস্তে বেলবে, জোরে বেললে লেয়ারটা আসবে না। দেখো আর উল্টাবে না, রুটিটাকে উল্টাবে না, সেম এরকম করেই বেলবে। দেখো এরকম করে করেই বেলবে। এরকম করে বেললে তোমাদের যে ভাঁজ ভাঁজ করে দেখালাম ওই লেয়ারটা আসবে। দেখো এই টাইপের করে বেলতে হবে। এবার তোমাদেরকে কিভাবে ভাজতে হবে দেখাচ্ছি। এটা কিন্তু উল্টালে হবে না। এই দেখো আমি হাতে নিলাম, এদিকটা এইভাবেই দিতে হবে। এই গ্যাসটা খুব জোরে দিলে হবে না, একটু আস্তে দিয়ে ভাজতে হবে। দেখো এরকম হালকা লালচে পট হয়ে আসলে তোমরা সাদা তেল হোক ঘি হোক লাগিয়ে দেবে। ঘিটা লাগালে খেতে ভালো লাগবে,
সাদা তেলটা না থাকলে তখন কি করবে, সাদা তেলটা লাগাবে। দেখো আমি সাদা তেলটাই তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এক এক করে পরের গুলোকেও এইভাবে সেম বেলে নিয়ে ভাজবো। বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিও, একটু লাইক করে দিও। আমি পরের ভিডিওতে তোমাদেরকে আবার কোনো মেনু নিয়ে দেখাবো। এই দেখো ওইভাবে বেলে নিলে এইভাবে লেয়ারগুলোকে দেখতে পাবে। এই দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে, দেখেছো? তাহলে আমার ভাজাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি লেয়ারটা দেখাবো। এই দেখো প্রত্যেকটা ভাজ দেখেছো? এই দেখো, এই দেখো আমি গরম তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না ঠিকঠাকভাবে। তোমরা একটু লাইক করে দিও বন্ধুরা, একটু সাবস্ক্রাইবার করে দিও।